হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকেল স্টুডিওতে স্বাগতম আজকের ব্লগটি দেখার জন্য। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে এক ঝাঁক নতুন বাস যুক্ত করেছে। ঈদে নতুন নতুন বাস যুক্ত করা এজন্য হানিফ এন্টারপ্রাইজের এক ঐতিহ্যে পরিণত হয়েছে। একটি বা দুটি বাস নয়, বরং একসাথে 20 ইউনিট বাস যুক্ত করেছে এবারের ঈদে হানিফ এন্টারপ্রাইজ। বাসগুলো তৈরি করা হয়েছে ওয়ার্ল্ড ক্লাস মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের চেসিসের ওপরে। বাসগুলো ফ্রন্ট ইঞ্জিন ও লিফট সাসপেনশন বিশিষ্ট। একই মডেলের চেসিসের ওপর হানিফ এন্টারপ্রাইজের আরও কিছু নন এসি মার্সিডিজ বেঞ্জ বাসও রয়েছে। বর্তমানে মার্সিডিজ বেঞ্জের সবচেয়ে বড় বহরই হানিফ এন্টারপ্রাইজের দখলে রয়েছে। প্রায় 28 ইউনিট নন এসি মার্সিডিজ বেঞ্জ বাসের বিশাল বহর এখন পরিবহন কিং হানিফ এন্টারপ্রাইজের বহরে। এবারের 20 ইউনিট মার্সি বাসের মধ্যে 10 ইউনিট বাস গতকালকে বের হয় এবং বাস ভক্তদের মনোরঞ্জন ও শখ পূরণে ফটোশুটেরও ব্যবস্থা করে হানিফ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ। বাসগুলো গতকাল হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব ফুয়েল স্টেশন অবি পাম্প থেকে আমিনবাজার গাবতলী বেরিবাদ রোড হয়ে উত্তরা দিয়াবাড়ি নিয়ে যাওয়া হয় এবং সেখানে ফটোশুটের আয়োজন চলে। চলতি পথে একসাথে একই রকমের 10 গাড়ির বিশাল বহর দেখে মুগ্ধ হচ্ছিল পথচারীরা। সেই সাথে রেকর্ডও হলো 10 গাড়ির ফটোশুটের, কারণ ইতোপূর্বে এত পরিমাণ গাড়ি নিয়ে ফটোশুটের আয়োজন করা হয়নি। এবারই প্রথমবারের মতো এতগুলো গাড়ি নিয়ে ফটোশুটের আয়োজন করা হয়। এবারের মার্সিডিজ বেঞ্জ বাসের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে ইন্টেরিয়র পার্ট, যা ভিতরে বসে এসি বাসের একটা ভাব পাওয়া যায়। এছাড়া আউটলুক এভারেজই লেগেছে। কারো কাছে বডি শেপ ভালো লেগেছে, আবার কারো কাছে মন্দ। কারো প্রিন্ট ভালো লেগেছে তো কারো কাছে মন্দ। সবার পছন্দ এক হবে না, এটাও স্বাভাবিক একটি বিষয়। তবে অভি মোটরসের ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না। নিখুঁত বডি ওয়ার্কিংয়ে অভি মোটরস সেরাদের সেরা, এটা জোর দিয়েই বলা যেতে পারে। কারণ কোয়ালিটি সম্পন্ন বডি তৈরিতে অভি এক অনন্য বডি ওয়ার্কশপ। এবং আমি এটাও বলতে পারি যে এখন পর্যন্ত দেশের মাটিতে বডিকৃত মার্সিডিজ বেঞ্জ বাসগুলোর মধ্যে সবচেয়ে দারুণ বডির বাস অভির মার্সিডিজ বেঞ্জগুলোই। এবার পেইন্টের কথায় আসি। মূল বডিতে অ্যাশ কালো কালারের পেইন্ট দেওয়া হয়েছে। বডির মাঝে সাদা ও নীল কালারের একটি স্টেপও রয়েছে। ফ্রন্টের মধ্যে নতুনত্ব আনতে ভিন্ন ডিজাইনের ফ্রন্ট অ্যাপ্লাই করা হয়েছে। আর ব্যাক ডিজাইন বর্তমানে হানিফ এন্টারপ্রাইজে যে প্রচলিত ব্যাক ডিজাইন রয়েছে সেটি দেওয়া হয়েছে, তথা যেটি একটি ভলভো ব্যাক ডিজাইন কিংবা ইসুজু ব্যাক ডিজাইন বলতে যেটাকে বোঝানো হয়ে থাকে। এবার ইন্টেরিয়র পার্টে আসি। ইন্টেরিয়রটা বর্তমানে আনকমন একটি ইন্টেরিয়র করেছে অভি মোটরস, যা অভি মোটরসই প্রথমবারের মতো ট্রাই করেছে এবং দেখতে বেশ ভালোই লাগছে। উপরের যে সিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ স্টিলের একটি সিলিং, অর্থাৎ এখানে যেই সিলিংগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই পার্ট বাই পার্ট লাগানো হয়েছে বিভিন্ন সিস্টেমে। তো এটা একটা নতুনত্ব বলা যেতে পারে অভি মোটরসে, যেটা অভি মোটরস প্রথমবারের মতো ট্রাই করেছে এবং দেখতে অনেকটা এসি গাড়ির মতোই লাগছে। সিটগুলো যথেষ্ট চওড়া এবং প্রতি সিটের মধ্যে স্পেসও রয়েছে বেশ ভালো। এই 10টি বাসে লেগ রেস্ট ছাড়া বাংলা সিট দেওয়া হয়েছে এবং পরের লটে যে বাসগুলো বের হচ্ছে সেগুলোতে চাইনিজ সিট প্লাস লেগ রেস্টও দেওয়া হবে। তো এই ছিল মোটামুটি বাসের ইন্টেরিয়র ও আউটলুকের ভিডিও। বাসগুলোর সম্ভাব্য রুট হচ্ছে ঢাকা হতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বরিশাল। উত্তরবঙ্গ বলতে রাজশাহী, হিলি, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই রুটগুলোতে যেতে পারে বাসগুলো, অর্থাৎ 2-4টি করে। এছাড়া বরিশালেও এই বাসগুলো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে যে 10টি বাস বের হবে সেই 10টি বাসও যেতে পারে ঢাকা হতে রংপুর, নওগাঁ, চট্টগ্রাম, কক্সবাজার রুটে চলাচল করতে পারে। বাকিটা সময় বলে দিবে। মানে এই ঈদে যেই 20 ইউনিট নতুন গাড়ি বের হয়েছে এই 20 ইউনিট গাড়ি বিভিন্ন রুটেই দেওয়া হবে, যেন সবাই নতুন গাড়িগুলোর স্বাদ গ্রহণ করতে পারে। এর জন্যই মূলত বিভিন্ন রুটে এই গাড়িগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে। তো আজ আর ভিডিও দীর্ঘ না করে এখানে ঈদ টানছি। সবার সুস্থতা কামনা করে ঈদের অগ্রিম মোবারকবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক দিন, শেয়ার দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
महादेव